আপনাদের সহিহ বুখারীর হাদিস ইনশাআল্লাহ আমি তুলে দিচ্ছি। তার আগে আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শোনাচ্ছি, যে হাদিসের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম আমাদের জবান দ্বারা ফয়সালা করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, তিনি বর্ণনা দেন, তিনি বলেন আল্লাহর নবীর কাছে একজন লোক এসে হাজির হলেন। ইন্না ফুলানাতা তুসদারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি বিজিরানিহা। আল্লাহর নবীর সামনে লোকটি এসে দাঁড়িয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমাদের পাড়ায় একজন মেয়ে মানুষ আছেন, তিনি হলেন এত ভদ্র মহিলা, এতই ভালো মানুষ, এত সুন্দর মহিলা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের রোজা রাখে, দান খয়রাত করে, তার এই দিক দিয়ে কোন রকমের আমরা ত্রুটি দেখতে পাই না। কিন্তু নবী গো, ওই মেয়েটার একটা জায়গায় আমরা ত্রুটি দেখতে পাই, সেটা হলো সে তার কাছের যত লোকজন আছে, প্রতিবেশী আছে, সেই প্রতিবেশীদের জবান দ্বারাই বড় কষ্ট দেয়। এই জবান দ্বারাই আবল তাবল কথা বলে, এই জবানের দ্বারাই যেন আমরা তার কাছে কষ্ট পাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, ক্বালা হিয়া ফিন্নার, এই মেয়েটির ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। আমার মা, জাহান্নাম আপনাকে নিয়ে যাচ্ছে জিন। এই জিন পৃথিবীর বুকে এমন একটা খাতারনাক, যদি সংযত করে চলতে পারি, ঠিক মতো নিয়ে চলতে পারি, তাহলে আপনাকে কোন জায়গায় পৌঁছাই দেবে। আমি আপনাদের কাছে সহিহ বুখারীর আরেকটা হাদিস শোনাচ্ছি। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আসরি মা ইদখিলুন নাসাল জান্নাতা ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেন হযরত আবু হুরায়রা, নবী গো, আপনার কাছে জানতে চাই, আন আসরি মা ইদখিলুন নাসাল জান্নাতা, ওগো নবী, আল্লাহর জান্নাতে সবথেকে বেশি কোন আমল নিয়ে যাওয়া যায়? আল্লাহর জান্নাতে কোন জিনিস দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায়? আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বললেন, ওয়া হুসনুল খালক, তোমার হলো সচ্চরিত্র, এবং পৃথিবীর বুকে তোমার জন্য দ্বিতীয় জায়গাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরহেজগারিতা। এই দুটো জিনিস আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যদি পৃথিবীর বুকে মানুষ আল্লাহর বান্দা বান্দীরা আখলাকবান হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, আল্লাহ ভীরু হয়ে যায়, জীবনে কোনোদিন কোনো ভাই কোনো বোনের দ্বারা গীবত করবে না, কোন রকমের আল্লাহ রাসূলের আইন মেনে তারা অমান্য করবে না। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া সুইলান আসরি মা ইদখিলুন নার ফিল নার, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, আল্লাহর জাহান্নামে কোন জিনিস সবথেকে বেশি নিয়ে যায়? আল্লাহর জাহান্নামে যাওয়ার সবথেকে আমাদের কোন অঙ্গটা সবথেকে আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য কারণ একটু বলে দিন। নবীজি বলেন, ফাকালা আল ফামু ওয়াল ফারাজ, আমার নবী দুইটা জিনিস যেন ইশারা করে বললেন,
এক নাম্বার হলো মুখ। মুখের দ্বারায়, জবানের দ্বারায় পৃথিবীর বুকে মানুষের অনেক গীবত করা হয়, অনেক মানুষের নানান ধরনের আলোচনা করা হয়, অনেক মানুষের জন্য গীবত রাস্তাঘাটে দাঁড় করা হয়। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ফারাস, আর আমাদের লজ্জাস্থান। এই দুটো জিনিস আল্লাহর জাহান্নামে নিয়ে যায়, দুটো জিনিস। আর পৃথিবীর বুকে এই দুটো জিনিস দ্বারাই সব থেকে বেশি গুনাহ হয়। এই গুনাহ থেকে যদি আমরা এবার বাঁচতে চাই, তার উপায় আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। দ্বিতীয় নাম্বার হাদিস আরেকটা আমি বলছি, আমার মা, হে আমার বোন যারা এখানে বসে আছেন, আপনাদেরও বলবো, এই জায়গাটাতে আপনারা, আমরা, পৃথিবীর সমস্ত মানুষ জড়িত, যে জায়গাটা কোনোদিন আমরা একসঙ্গে মিলে এই জায়গাটাতে অটল থাকতে পারি না। দুমুখী একটা মানুষ আছে। আল্লাহ রাসূল বলছে, পৃথিবীর বুকে এমন একটা মানুষ আছে যারা কি করে, তাজদুনা শাররান নাস জাল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। নবীজি বলেন, পৃথিবীর বুকে তাজদুনা শাররান নাস, মানুষের মধ্যে এই রকমের কিছু মানুষ আছে যারা হলো দুমুখী। কেমন দুমুখী? পৃথিবীর বুকে জবান দ্বারা মানুষকে হত্যা করার ব্যবস্থা করে দেয়, পৃথিবীর বুকে জবান দ্বারা স্বামী স্ত্রীর তালাকের ব্যবস্থা করে দেয়, পৃথিবীর বুকে এই জবান দ্বারা দোকান দোকানে তারা যেন এবার লাইট লাগিয়ে দেয়, পৃথিবীর বুকে জবান দ্বারা ভাই ভাইয়ের সঙ্গে তারা তর্ক বিতর্ক লাগিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, তাজদুনা শাররান নাস জাল ওয়াজহাইন, এই রকমের দুই মুখী লোক আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট মানের। তারা কি করে? আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, দেখবেন কোন লোকের কাছে গিয়ে এমন কথা তুলে দিল, তাকে এমন করে মাথায় তুলে দিল, এক ভাইয়ের কথা নিয়ে গিয়ে এক ভাইয়ের সামনে আলোচনা করতে শুরু করলো, সেখান থেকে আবার কিছু জন উপায় বের করে নিয়ে, লাভের অংশ কিছু বের করে নিয়ে আবার দ্বিতীয় লোক তার কাছে গিয়ে ওই প্রথম লোকের জন্য বিপরীত কথা বলার জন্য আগিয়ে গেল। হ্যাঁ তিনি ভাই, একবার লক্ষ্য করেন, আল্লাহ পাক যেন আমাদের জবান দিয়েছেন, এই জবান দ্বারায় যদি আমরা দুমুখী হয়ে যাই, আমাদের জবান যদি এই রকমের বিপদের জায়গায় সব সময় লেগে থাকে, নবীজি বলেন এই জবান তোমাদের আল্লাহর জাহান্নামে ঠিকানা বানিয়ে দেবে। আল্লাহ পাকের কাছে এই জবান সব থেকে দামি, যে জবান দ্বারা আল্লাহর কোরআন পড়া হয়। আরো কিছু কথা আপনাদের বলি, আমি তাড়াহুড়া করছি, সময় আজকে বেশি নেব না। আজকের জালসার তিনটা খারাপই আপনাদের বলছি। এক নম্বরে মাইকটা ঠিক হয়নি, দ্বিতীয় নম্বরে প্যান্ডেলের বাতি একটাও ঠিক হয়নি, তৃতীয় নম্বরে আপনাদের বসার জায়গাটা হয়নি, চতুর্থ নম্বরে মিশনের পাশে জালসা করা ঠিক হয়নি। আমাদের নিজস্ব জায়গা কত সুন্দর ছিল, সেখানে জালসাটা সব থেকে ভালো লাগতো, কিন্তু আজকে আমরা নিজেরাই ক্ষতি করে ফেলেছি। তো ভাই একটু ভালো করে শুনবেন, আমি আপনাদের খুব মূল্যবান একটা বুখারী মুসলিমের হাদিস বলছি, আপনারা আমরা জানতে পারি না যে